গল্পের শুরুতে আমরা একদল উত্তেজিত ও রাগান্বিত গ্রামবাসীকে দেখি। তাদের নেতৃত্ব দিচ্ছে এক উস্কানিদাতা মানুষ, যার নাম হলো হাসান। তারা যাচ্ছিল ওয়াতি ও তার স্বামী জাউর এর বাড়ির দিকে, যেখানে ওয়াতি তখন সন্তান জন্ম দিতে যাচ্ছিল। জাউরের কয়েকজন লোক হাসান ও গ্রামবাসীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও সংখ্যায় কম থাকার কারণে শেষ পর্যন্ত তারা নির্মমভাবে নিহত হয়। এখনও জানা যায়নি কেন হাসান ওয়াতি ও জারুকে এমন নির্মমভাবে হত্যা করতে চায়। এদিকে ওয়াতির এক আত্মীয় আমিনা প্রসবের কাজে সহায়তা করছিল। কিছুক্ষণের মধ্যেই ওয়াতি আবার ব্যথা অনুভব করতে শুরু করে। তখন আমিনা বুঝতে পারে ওয়াতি আসলে যমজ সন্তান জন্ম দিতে যাচ্ছে। তাদের আনন্দ মুহূর্তেই মিলিয়ে যায় যখন তারা শুনতে পায় হাসান ও গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে এসে গেছে। জাউর আমিনাকে নির্দেশ দেয় পেছন দিক দিয়ে পালিয়ে যেতে এবং শিশুটিকে নিয়ে বাঁচতে। গ্রামবাসীরা তখন বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওয়াতি ও জারু শুধু মৃত্যুর অপেক্ষায় থাকে, কেননা তাদের কিছুই করার ছিল না। জারু শেষ মুহূর্তে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জনতার হাতে সেও নিষ্ঠুরভাবে নিহত হয়। হাসান ঘরে ঢুকে ওয়াতিকে বলে, এটাই তোমার শাস্তি। ওয়াতি কান্নায় ভেঙে পড়ে, কারণ সে জানেই না তার কি দোষ ছিল। শেষ পর্যন্ত ওয়াতিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, আর কোলে তখনও সেই নবজাতক শিশু যে এইমাত্র এই নিষ্ঠুর পৃথিবীকে দেখেছে। এই ভয়ঙ্কর ঘটনার নেপথ্যে ছিল দার্মি নামের এক শয়তান জাদুকর। এর বেশ কিছু বছর পর গল্প এগিয়ে যায় এক মাদ্রাসায়। সেখানে দেখা যায় দুই ছাত্রী, সারা ও আজিজা। ছুটির সময় সারা ভাবছে কোথায় যাবে, কারণ তার বাবা মা নেই। আজিজা বলে সে ছুটিতে বাবার বাড়িতে যাবে। রাতে ব্যাগ গোছাতে গিয়ে আজিজা সারাকে প্রস্তাব দেয় তার সঙ্গে যেতে, কিন্তু সারা না করে দেয়, কারণ সে আজিজাকে কষ্ট দিতে চায় না। সে ঠিক করে মাদ্রাসায় থেকেই আবা ও উম্মির সঙ্গ দেবে। রাতের বেলায় সারা হঠাৎ জেগে ওঠে। সে শুনতে পায় এক মহিলার কান্নার শব্দ। সে গিয়ে দেখে এক মহিলা কোলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই মহিলা ঘুরে দাঁড়ায়, সেটা ছিল এক ভয়ানক আত্মার আবির্ভাব। সারা চমকে ঘুম ভেঙে ওঠে। আজিজা তাকে শান্ত করে বলে, দোয়া পাঠ করো। পরদিন সকালে মাদ্রাসার সব ছাত্রী নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজিজাও তাদের সঙ্গে যায়। তাকে নিয়ে আসে তার বাবা, যে আর কেউ নয়, সে হলো গল্পের শুরুতে দেখা সেই হাসান। সারা একা বসে দেখে সবাই তাদের পরিবারকে জড়িয়ে বিদায় নিচ্ছে, কিন্তু তার কেউ নেই। এটা ভেবেই তার মন ভীষণ খারাপ হয়ে যায়। উম্মি সারাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চাইলে কিছুদিন আমার বাড়িতে থাকতে পারো, যতদিন না তোমার বন্ধুরা ফিরে আসে। এটা শুনে সারা খুব খুশি হয়, কারণ এখন অন্তত সে একা থাকবে না। সে বলে, আমি আগে আমার বিছানাটা একটু গুছিয়ে আসি। সেই রাতে নামাজ শেষ করে সারা হঠাৎ শুনতে পায় এক মহিলার কণ্ঠ, যেন কেউ তাকে ডাকছে, চলো বাড়ি চলো। সে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে কুন্তিলানাকের আত্মা। মুহূর্তে সে আত্মা সারার উপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে উম্মি দৌড়ে আসে। ঘরে ঢুকে দেখে সারার চোখ অস্বাভাবিক হয়ে গেছে, শরীর কাঁপছে, সে যেন মাকড়সার মতো দেয়ালে উঠছে। এক ভয়ঙ্কর জিন পুরোপুরি সারাকে ভর করে ফেলেছে আর উম্মির দিকে হামলা করতে যাচ্ছে। সৌভাগ্যবশত ঠিক তখন আবার এসে হাজির হয় এবং দোয়া পাঠ করে সারাকে শান্ত করে। পরদিন সকালে আবা সারাকে ডেকে বলে, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। সে জানায় এখন সময় এসেছে সারার শৈশবের সত্যটা বলার। উম্মি তখন আমিনার রেখে যাওয়া একটি চিঠি সারার হাতে দেয়। তাতে ছিল একটি মানচিত্রের মতো কিছু আঁকা, যার অর্থ সারা বুঝতে পায় না। এ সময় আবা বলতে শুরু করে, বছর কয়েক আগে আমি আর উম্মি অনুঙ্গাল গ্রামে থাকতাম। সেখানে আমাদের সঙ্গে পরিচয় হয় এক মহিলা, নাম আমিনা। প্রথম দেখা থেকে বুঝেছিলাম সে সারাকে মানুষ করতে ভয় পাচ্ছিল, যেন কিছু একটা লুকোচ্ছে। উম্মি তখন সারাকে ভালোবেসে মাদ্রাসায় রেখে দেয়। সারা এই কথা শুনে কাঁদতে থাকে। সে উম্মি আর আবার অনুমতি চেয়ে বলে,
আমি কি আমিনাকে খুঁজতে যেতে পারি? দুজনেই সম্মতি দেয়। এরপর সারা যাত্রা শুরু করে অনুঅঙ্গাল গ্রামের উদ্দেশ্যে। কাকতালীয়ভাবে সেই গ্রামে আজিজার বাড়ি। তাই সারা এক ওঝাকে বলে, আমাকে আজিজার বাড়ি পর্যন্ত পৌঁছে দিন। আজিজার বাড়িতে পৌঁছে সারা দরজায় দাঁড়ায়। আজিজার দরজা খুলতেই নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছে না। সারা, তুই এখানে? আনন্দে সে সারাকে ঘরে টেনে নেয়। আজিজা জিজ্ঞেস করে, হঠাৎ এখানে কেন এলি? সারা বলে, গল্পটা অনেক বড়, পরে সব বলবো। আজিজা হাসতে হাসতে বলে, তাহলে আগে চল, বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। তারা দুজনে বাজারে গিয়ে একসঙ্গে খেতে বসে। এই সময় সেখানে ইদ্রিস নামের একটি ছেলে আসে, যে একটু বাড়াবাড়ি করে কথা বলে। কিছুক্ষণ পর আসে মজিদ নামের আরেকজন, যে নম্রভাবে তাদের শুভেচ্ছা জানায়। পার্থক্য হলো এইবার আজিজা মাজিদের উত্তর দেয়, কিন্তু ইদ্রিসকে একদমই পাত্তা দেয় না। কারণটা খুবই সাধারণ, মাজিদ দেখতে সুন্দর, তাই আজিজা তাকে একটু বেশি পছন্দ করে। মাজিদ নিজের পরিচয় দেয়, সে একজন ডাক্তার এবং গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব পালন করছে। সে এখানে থাকছে প্রায় 2 মাস হলো। বাড়িতে ফিরে আজিজা সারাকে তার বাবার সঙ্গে পরিচয় করায়। এখানে হাসান এখনও ভদ্র ও হাসি খুশি আচরণ করে, কারণ সে জানে না সারা আসলে কে। বাবা ঘরে ঢুকে যাওয়ার পর আজিজা সারাকে জিজ্ঞেস করে, তুই আসলে কেন এই গ্রামে এসেছিস? সারা বলে, আমি আমার বাবা মায়ের ব্যাপারে কিছু জানতে এসেছি। সারা ধীরে ধীরে তার গল্প বলা শুরু করে। এ সময় হাসান চুপি চুপি দরজার আড়াল থেকে সব কথা শোনে। সারার মুখে যখন আমিনার নামটা শুনে হাসান চমকে ওঠে। এ সময় আজিজা বুঝতে পারে সারাও এই গ্রামেরই মেয়ে। সারা অনুরোধ করে বলে, তুই কি আমাকে আমিনা সম্পর্কে কিছু জানাতে সাহায্য করতে পারবি? এরপর আজিজা সারার জন্য গরম চা বানাতে যায় এবং সুযোগ পেয়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আপনি কি আমিনা নামের কাউকে চেনেন? প্রশ্নটা শেষ হওয়ার আগে হাসান রেগে গিয়ে বলে, না, আমি কাউকে চিনি না। এতে শেষ নয়, আজিজা বাবার কাছে অনুরোধ করে, সারা যদি এক রাত আমাদের বাড়িতে থাকে আপত্তি আছে? এটা শুনে হাসান কঠোরভাবে না বলে দেয়। তার যুক্তি হলো, আমি একা পুরুষ মানুষ, লোকজন খারাপ ধারণা করতে পারে। আজিজা বারবার অনুরোধ করলেও হাসান একদমই রাজি হয় না। অবশেষে হাসান নিজেই সারার কাছে গিয়ে বলে, তুমি এখানে থাকতে পারবে না। গ্রামবাসী কি ভাববে জানো, তা বুঝতে পারছো তো? এরপর আজিজা সারাকে নিয়ে বের হয় অন্য কোথাও থাকার জায়গা খুঁজতে। সে মনে করে গ্রামে পুরনো মসজিদের পাশে একটা ছোট্ট পরিত্যক্ত ঘর আছে, ওখানে সারা সাময়িকভাবে থাকতে পারে। সেখানে পৌঁছানোর পর আজিজা বলে, আজ রাতে আমি তোর সঙ্গে এখানেই থাকব। কিন্তু কিছুক্ষণ পরেই হাসান সেখানে এসে হাজির হয়। সে আজিজাকে বাড়ি ফিরে যেতে বলে। বাবার অবাধ্য হতে ভয় পেয়ে আজিজা বাধ্য হয়ে বাড়ি ফিরে যায় সারাকে একা রেখে। এরপর দৃশ্য বদলায়। এবার দেখা যায় ইদ্রিস ও তার বন্ধু কায়োকে। তারা একসঙ্গে পুতু খাচ্ছিল। হঠাৎ তারা খেয়াল করে যে বিক্রেতা পুতু বিক্রি করছিল সে অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছে। তারা পিছন ফিরে তাকাতেই দেখতে পায় এক ভয়ঙ্কর কুন্তিনালা তাদের দিকে তাকিয়ে আছে। আতঙ্কে তারা দুজনেই দৌড়ে পালায়। ইদ্রিস ও কায়স ছুটে যায় হাসানের বাড়িতে এবং পুরো ঘটনা জানায়। প্রথমে হাসান তাদের কথা উড়িয়ে দেয়, মনে করে তারা মিথ্যা গল্প বলছে। কিন্তু যখন তারা বলে আত্মাটি দেখতে ঠিক ওয়াতির মতো ছিল, তখন হাসানের মুখের রং বদলে যায়। হাসান কায়োকে নির্দেশ দেয়, তুই গোপনে সারার উপর নজর রাখিস। কিন্তু সে টেরি পায় না তার মেয়ে আজিজা তখন চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। অন্যদিকে সারা সেই পরিত্যক্ত বাড়ি থেকে বের হয়, কারণ সে দূর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। কৌতূহলবশত সে ধীরে ধীরে সেই দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ পেছন থেকে আজিজা এসে তাকে ভয় পাইয়ে দেয়। আজিজা জিজ্ঞেস করে, তুই কি ওয়াতি নামের কাউকে চিনিস? সারা বলে, না, চিনি না। অথচ ওয়াতি তার নিজের মা, কিন্তু সারা তা জানেই না। সেই রাতে আজিজা সিদ্ধান্ত নেয় সারার সঙ্গে সে রাত কাটাবে। মাঝরাতে আজিজা হঠাৎ জেগে ওঠে, কেননা কেউ তার নাম ধরে ডাকছে। ঘুরে তাকাতে দেখে এক ভয়ঙ্কর আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে সবটাই ছিল তার দুঃস্বপ্ন।
পরদিন সকালে আজিজা সারাকে নিয়ে বাজারে যায় কিছু জিনিসপত্র কেনার জন্য। সেখানে সে এক দোকানদারকে জিজ্ঞেস করে, এই গ্রামে আমিনা নামে কাউকে চেনেন? দোকানদার বলে, অনেক দিন হলো, ওকে দেখি না, শুনেছি সে নাকি পাগল হয়ে গেছে। এই সময় সারা দৃষ্টি পড়ে এক বৃদ্ধ নারীর দিকে, যার নাম দারমি। সে দাঁড়িয়েছিল রাস্তার অপর পাশে। সারা আজিজাকে জিজ্ঞেস করে, ওকে? আজিজা বলে, ওই দারমি এই গ্রামের একজন বড় মানুষ, মানুষজনকে খুব সম্মান করে। অনেকেই আল্লাহর চেয়ে ওর মন্ত্রতন্ত্রে বেশি বিশ্বাস করে। দেখলি না, গ্রামের মসজিদটাও পরিত্যক্ত, কেউ নামাজ পড়ে না। এদিকে দারমি তার বাড়িতে ফিরে যায়। সে একটা ঘরে কিছু খাবার দিয়ে আসে এক বন্দি মহিলার জন্য। সেই মহিলা আর কেউ নয়, হারিয়ে যাওয়া আমিনা, যাকে সবাই এতদিন মৃত বা নিখোঁজ ভেবেছিল। কিছুক্ষণ পরেই হাসান সেখানে আসে। সে দারমিকে জানায় একজন মেয়ে এসেছে যে আমিনাকে খুঁজছে। ওদিকে রাস্তায় সারা ও আজিজের সঙ্গে মাজিদের দেখা হয়। আজিজা জিজ্ঞেস করে, আপনি কি আমিনা নামে কাউকে চেনেন? মাজিদ বলে, না, তবে আমি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের রেকর্ড চেক করে দেখতে পারি। তারা তিনজনের স্বাস্থ্যকেন্দ্রে যায়। সেখানে লিঙ্গা নামের এক অহংকারী মহিলা বসেছিল, নিজের চেক আপ করাচ্ছিল। সারা ও আজিজা ঢুকতেই লিন্ডা বিরক্ত হয়ে মুখ গোমরা করে ফেলে। আজিজা জিজ্ঞেস করে, মাজিদ কিছু খুঁজে পেয়েছেন? মাজিদ মাথা নাড়িয়ে বলে, না, আমিনা নামের কোনো রোগীর রেকর্ড এখানে নেই। ঠিক তখনই হাসান সেখানে পৌঁছে যায় এবং জোর করে আজিজাকে টেনে বাড়িতে নিয়ে যায়। সারাকে একা দেখে মাজিদ বলে, আমি তোমাকে লাঙ্গার পর্যন্ত পৌঁছে দিই। লাঙ্গার অর্থ সেই পুরনো বাড়ি বা মসজিদ। ওদিকে বাড়িতে আজিজা কাঁদছে। সে বুঝতে পারছে না কেন তার বাবা সারাকে এত ঘৃণা করে। সে সারার জন্য কষ্ট পায়, কেননা সারা তো জন্ম থেকে একা, তার মা বাবাকে সেটাও সে জানে না। এ সময় হাসান যুক্তি দেয়, এই কারণেই আমি তোর সঙ্গে ওর মেলামেশা নিষেধ করেছি। ওর উৎস অজানা, আমার মনে হচ্ছে কিছু একটা অশুভ ঘটবে। এদিকে মাগরিবের সময় মাজিদ লাঙ্গারে আজান দিতে শুরু করে। হঠাৎ পুরো গ্রাম চমকে ওঠে, কারণ বহু বছর পর এই আজান শোনা গেল। দারমি রেগে গিয়ে চিৎকার করে বলে, কে ওই জানোয়ার, কে আজান দেওয়ার সাহস দেখালো? দারমি রেগে গিয়ে কায়ো আর ইদ্রিসকে আদেশ দেয়, যাও খুঁজে বের করো কে এত সাহস দেখিয়ে লাঙ্গারে আজান দিল। এদিকে আজান শেষে মাজিদ সারাকে বলে, আগামীকাল আমি তোমাকে সাহায্য করব আমিনাকে খুঁজে বের করতে। সারা জানায়, আমিনাই সেই মানুষ যিনি ছোটবেলায় আমাকে মাদ্রাসায় রেখে গিয়েছিলেন। অন্যদিকে আমিনা দারমিকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে আসলে কি চাও? আমি তো তোমার জীবনে কখনো ক্ষতি করিনি, আমাকে মেরে ফেলাই ভালো। দারমি বলে, আমি চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে কষ্ট পেতে দেখা সেটা আমার আনন্দ। যত বেশি কষ্ট পাবে আবার তত বেশি তৃপ্তি হবে। দৃশ্য আবার বদলায়। কায়ো ও ইদ্রিস সারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা দুজন দুষ্টুমি করে লাঙ্গারের ছাদের দিকে পাথর ছুটতে থাকে। সারা তখন কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ ছাদের ধাক্কার শব্দ শুনে সে ভয় পেয়ে থমকে যায়। ঠিক তখনই হাজির হয় ওয়াতির আত্মা, ভয়ঙ্কর কুন্তিলানাক রূপে। সে কায়োকে ধরে টেনে নিয়ে মুক্তি মেরে ফেলে। ইদ্রিস আতঙ্কে পালিয়ে যায় এবং ছুটে যায় হাসানের বাড়িতে। হাঁপাতে হাঁপাতে সে বলে কায়োকে কুন্তিলানাক মেরে ফেলেছে। পরদিন সকালে মাজিদ ও সারা পথে গ্রামবাসীদের দেখতে পায় যারা কায়োর লাশ নিয়ে যাচ্ছে। সেখানে লিন্ডা আসে। সে গম্ভীর মুখে বলে, ওকে কুন্তিলানাক মেরেছে। এরপর আজিজা আবার সারার কাছে আসে লাঙ্গারে। সারা বলে, আজ মজিদ আমাকে অনেক সাহায্য করেছে। তুমি ঠিকই বলেছিলে, ও সত্যিই ভালো মানুষ। এটা শুনে আজিজার মুখের অভিব্যক্তি বদলে যায়। বোঝাই যাচ্ছিল সে এই বিষয়টা স্বাভাবিকভাবে নেয়নি। আজিজা শুনেছে কায়োর মৃত্যুর কথা। গ্রাম জুড়ে এখন সবাই বলাবলি করছে এটা হয়তো কুন্তিলানাকের কাজ। এবার আরও কেউ মরবে। ভয় আর গুজবে ভরে যায় পুরো এলাকা। রাতে দারমি ও হাসান দুজনে অস্থির হয়ে পড়ে। গ্রামে কুন্তিলানাকের উৎপাত বাড়ছে। সবাই আতঙ্কিত, কিন্তু দারমি হাসানকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমি একটা রিচুয়ালের ব্যবস্থা করছি। এরপর দেখা যায় লিন্ডা দারমির বাড়িতে আসে। সে বলে, আমি আসলে অনেকদিন ধরে মাজিদকে ভালোবাসি, কিন্তু ও আমার রোগীদের বিপথে নিচ্ছে। সে রেগে আরও বলে, মানুষ এখন আমার বদলে ওর চিকিৎসা নিচ্ছে। আর ওই যে সারা নামে মেয়েটা সব সময় ওর সঙ্গে থাকে। এ সময় দারমি এক শয়তানি প্রস্তাব দিয়ে বলে, আমি তোমার ইচ্ছা পূরণে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। সারাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দাও। এই কথাগুলো আমিনা গোপনে শুনে ফেলে। এরপর লিন্ডা বেরিয়ে যায় এবং ইদ্রিসের সঙ্গে দেখা করে। সে ইদ্রিসকে অনুরোধ করে, তুই আমাকে সাহায্য কর ওই মেয়েটাকে এই গ্রাম থেকে তাড়াতে।
ইদ্রিস যখন লাঙ্গারের দিকে যাচ্ছিল তখন হঠাৎ কুন্তিলানাক এসে তার পথ আটকে দেয়। কার মতোই ইদ্রিসকেও নির্মমভাবে হত্যা করা হয়। হাসান ও গ্রামের লোকেরা দেখে ইদ্রিসের লাশ গাছের ডালে ঝুলছে। পরদিন সকালে লিন্ডা গ্রামবাসীদের উস্কে দেয় এই গ্রাম আর নিরাপদ নয়, সবকিছুর জন্য ওই কুন্তির মেয়ে দায়ী। দার্মি বিশ্বাস করে যে সব বিপদ ওই কুন্তিলানাকের সন্তানের কারণে। লিন্ডা সারাকে কুন্তির মেয়ে বলে অভিযুক্ত করে এবং সবাইকে বলে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে। আজিজা তখন সারার পক্ষ নিয়ে বলে সে শুধু আত্মীয়ের খোঁজে এসেছে, ও কোনো দোষ করেনি। রাতে দার্মি ভয়ঙ্কর এক রিচুয়াল করে। সে এক গর্ভবতী মহিলার পেট কেটে শিশু বের করে নেয়। সেই শিশুর দেহ ব্যবহার করবে কুন্তিলানাকের বিরুদ্ধে। শিশুটিকে একটি পাত্রের ভেতরে রাখা হয়। অন্যদিকে গ্রামবাসীরা দল বেঁধে লাঙ্গারের দিকে সারাকে তাড়াতে যায়, কিন্তু মাজিদ ও পঞ্চায়েতের প্রধান পাক কাদেসি সে সবাইকে শান্ত করেন। দীর্ঘ আলোচনার পর লোকেরা ঘরে ফিরে যায়। এদিকে হাসান সিদ্ধান্ত নেয় কুন্তিলানাকের কারণে যেহেতু দুজন মারা গেছে, আত্মায় সে আমিনাকে মেরে ফেলবে। কিন্তু ঘরে ঢুকে দেখে আমিনা পালিয়ে গেছে। তখন দার্মি হাসানকে বলে তাকে খুঁজে বের করো, শেষ করো। হাসান অবশেষে আমিনাকে ধরে ফেলে এবং হত্যা করতে যায়। কিন্তু এর আগেই কুন্তিলানাক তাকে আক্রমণ করে। হাসানকে টানতে থাকে, তার মুখের চামড়া ছিঁড়ে যায়। কষ্টে ছটফট করতে করতে সে মারা যায়। পরের দিন সকালে মাজিদ লাঙ্গারে এসে সারাকে জানায় আজিজার বাবা মারা গেছে। সারা আজিজার বাড়িতে যায় তাকে সান্ত্বনা দিতে, কিন্তু আজিজা এখন সম্পূর্ণ বদলে গেছে। সে সারাকে কুন্তির মেয়ে বলে গালাগাল করে। এদিকে রাতের দার্মি সেই মৃত শিশুর দেহ খেয়ে ফেলে, কারণ তার ধারণা কুন্তিলানাকের পরের শিকার সে নিজেই। অন্যদিকে বাবাকে হারিয়ে আজিজা প্রচণ্ড ভেঙে পড়ে। ওদিকে দার্মির মনে সারার প্রতি প্রবল প্রতিশোধের আগুন চলছিল। অন্যদিকে সারা যায় কবরস্থানে, যেখানে আমিনা কাঁদছিল। নিজের নাম বলার পর আমিনা অবশেষে বুঝতে পারে এই সেই মেয়ে যাকে সে এতদিন খুঁজছিল। দুজনের বহুদিনের অপেক্ষার অবসান হয়। তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে। তারপর আমিনা সারাকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে। অনেক বছর আগে ওয়াতি ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। সবাই তাকে পছন্দ করত। এজন্য দার্মি আর হাসান ঘৃণা করত ওয়াতির স্বামী জারকেও। দার্মি গ্রামবাসীদের উস্কে দেয় ওয়াতি ও জারকে মেরে ফেলতে। দার্মি সহ্য করতে পারছিল না যে জারো ও ওয়াতি সুখে জীবন কাটাচ্ছে। হাসানও ভেতরে ভেতরে প্রতিশোধে পড়ছিল, কারণ ওয়াতি তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল। শেষে তারা দুজন মিলে ভয়ানকভাবে ওয়াতি ও জারোকে হত্যা করে। সব শুনে সারা কান্নায় ভেঙে পড়ে। এতদিনের অজানা সত্য জেনে তার বুকে যেন পাথর নেমে আসে। আর কবরের পাশে দাঁড়িয়ে তার মায়ের আত্মা নীরবে নিজের মেয়েকে দেখছিল। তারা যখন কবরস্থান ছেড়ে যাচ্ছিল তখনই হঠাৎ দার্মি হাজির হয় আর তাদের দুজনকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই এসে উপস্থিত হয় কুন্তিলানাক এবং দার্মিকে আক্রমণ করে মেরে ফেলে। পরদিন সকালে সারা আমিনাকে ধন্যবাদ জানায় এবং বলে সে এখন মাদ্রাসায় ফিরে যাবে। এরপর মাজেদ সারাকে এগিয়ে দিতে যায়, আর আজিজা দূর থেকে রেগে তাদেরকেই দেখছিল। এরপর সে তার পাশে কারো দিকে তাকায়।